নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মামুদ্দি গ্রামের শতাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে আব্দুল মোত্তালিব ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মালয়েশিয়া প্রবাসী সোহানুর রহমান সবুজ। আব্দুল মোত্তালিব ফাউন্ডেশন সামাজিক ও সেবামূলক সংগঠন। ২৮ মার্চ শুক্রবার সকালে এই কার্যক্রমে সোনারগাঁ দক্ষিণ জামায়াত ইসলামের ওলায়ামা বিভাগের প্রধান মাওলানা ফেরদৌসী রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনে এমপি প্রার্থী প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা দক্ষিণের সেক্রেটারি আসাদুল ইসলাম, সন্মানদি ইউনিয়ন জামায়াত ইসলামের সহসভাপতি আব্দুস সাত্তার আর্মি, মামুদ্দি জামে মসজিদের সাবেক সভাপতি আশরাফুল আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আব্দুল মোত্তালিব ফাউন্ডেশন এর চেয়ারম্যান সোহানুর রহমান সবুজ বলেন, আব্দুল মোত্তালিব ফাউন্ডেশন প্রতি বছরই পবিত্র রমজান মাসে অসচ্ছলদের সহযোগিতায় ঈদ উপহার বিতরণ করেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এই বছর বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি ও 3 পিস। এর আগে চাল, ডাল, চিনি, তেল, সেমাই, গুঁড়া দুধ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য বিতরণ করা হয়েছে। এতে সুবিধা বঞ্চিত পরিবারগুলো ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়েছে। প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আব্দুল মোত্তালিব ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। উপহার গ্রহণকারীদের অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, ঈদের আগে এমন উপহার পেয়ে আমরা সত্যি আনন্দিত। আমাদের অনেকেরই সামর্থ্য নেই ভালোভাবে ঈদ উদযাপনের। আব্দুল মোত্তালিব ফাউন্ডেশন সমাজসেবা খাতে কাজ করছে। অসচ্ছলদের সহায়তা প্রদান ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংস্থাটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অবদান রেখে চলেছে। ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহানুর রহমান সবুজ। সোহানুর রহমান সবুজ মাহে রমাদানের 1 মাস ব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর সাধারণ মেহনতি মানুষের সাথে কাছে থাকবার লক্ষ্যে আজকের এই চমৎকার প্রোগ্রামের আয়োজন। সবুজ দেশের বাইরে থাকলেও এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের কাছে থাকতে সে আগ্রহ প্রকাশ করে। এটি তার উদারতা, এটি তার আন্তরিকতা, এটি তার অনেক বড় চিন্তার মানসিকতার অধিকারী, এটি প্রমাণ করে। বাংলাদেশ জামায়াত ইসলামীর একজন নিবেদিত প্রাণ কর্মী সে, এবং ইসলামী আন্দোলনে জয়েন করবার পর থেকে, বাংলাদেশ জামায়াত ইসলামীতে জয়েন করবার পর থেকে এই এলাকাতে যারা জামায়াত ইসলামীর কার্যক্রম করেন তাদেরকে সাথে করে নিয়ে তিনি সব সময় জনবান্ধব চিন্তা, খেটে খাওয়া মানুষের চিন্তা, গরিব দুঃখী মানুষের চিন্তা, এই চিন্তার জায়গাটা তার সব সময় কাজ করে। আমি ডক্টর ইকবাল ব্যক্তিগতভাবে আব্দুল মোত্তালিব ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব সোহানুর রহমান সবুজকে অভিনন্দন জানাচ্ছি তার এই চমৎকার আয়োজনের জন্য, মোবারকবাদ জানাচ্ছি তার এই চমৎকার আয়োজনের জন্য। আব্দুল মোত্তালিব ফাউন্ডেশন এর কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি এই সুন্দর সুন্দর উদ্যোগ গ্রহণ করবার জন্য। পাশাপাশি আমার মায়েরা, বোনেরা, আমার ভাইয়েরা যারা কষ্ট করে এসছেন উপহারটুকু গ্রহণ করার জন্য, আমি বিনয়ের সাথে আপনাদেরকে ভালো মানের মুসলিম হিসাবে, ভালো মানের ইমানদার হিসাবে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, ইসলামের অনুশাসন মেনে চলা, এই বিষয়গুলি মেনে চলার জন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি। আমাদের সকলকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে, কেমন? আমাদের সকলকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। মরার পরে কবরের জিন্দেগিটা যাতে সুন্দর হয়। আপনারা কি বলেন, সুন্দর হওয়া দরকার না? খুবই সুন্দর হওয়া দরকার। দুনিয়াতে এক মুঠ খাইলাম কি খাইলাম না, আমার কি পরিমাণ কষ্ট হইল,
এটা খুব বেশি দেখার কেউ নাই, কিন্তু কবরে যাওয়ার পরে যদি আমার আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, আস্থা এবং ইসলামকে মেনে চলার মানসিকতা যদি না থাকে, তাহলে কিন্তু কবরের শাস্তিটা খুব কঠিন হবে। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সকলকে কোরআন মেনে চলার দিকে আহ্বান জানাচ্ছে, ইসলাম মেনে চলার দিকে আহ্বান জানাচ্ছে, কবরের প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমি আবারও মাহে রমজানের শেষ প্রান্তে এসে এই ঈদ সামগ্রী বা ঈদ উপহার বিতরণের আজকের এই অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সনমান্দি ইউনিয়নের জনমানুষের পক্ষ থেকে সোনারগাঁও উপজেলার সর্বস্তরের মানবতাকে ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সকলের কাছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন। আপনারা যদি ভালো থাকেন তাহলে আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ।